সোহাগ আর মোল্লা বাড়ির কিন্তু মাঝখানে কিন্তু ঝামেলা হয়ে গেছে। তো বন্ধু তাদের মধ্যে এতটাই মারপিট হয়েছিল এবং সুজন ছিল এবং সুজনের বন্ধু আর হচ্ছে সোহাগ আর সোহাগের বন্ধু ছিল, তাদের মধ্যে মারামারি সময়ে কিন্তু তাদেরকে আটকাতে যায়। অন্যদিকে কিন্তু সুলতানার মাস্টার সাহেব যখন শুনতে পারে যে সোহাগের বন্ধুকে ভালোবাসে সুলতানা, আর অন্যদিকে যখন সোহাগ আর সুজনের হচ্ছে মারামারি কথা জানতে পারে, দুই পরিবার কিন্তু লাঠি নিয়ে দৌড়ে দৌড়ে চলে আসে এবং রতনও কিন্তু সেটা দেখতে পায় এবং রতন যখনই জানতে পারে সে কিন্তু দৌড়ে গিয়ে তাদের কিন্তু মারামারি থামানোর চেষ্টা করে, কিন্তু তাদের কে থামায়? তখন দুই পরিবার আসে এবং তাদের মধ্যে কিন্তু ঝামেলা সৃষ্টি হয় এবং রতন কিন্তু থামানোর চেষ্টা করে। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু মোল্লা বাড়ির মধ্যে কিন্তু দুই একটা দল আছে, তাদের মধ্যেও কিন্তু ঝামেলা সৃষ্টি হয়। অন্যদিকে মাস্টার সাহেব তো মরা মরা অবস্থায় যে বলে, তুমি যেখানে বিয়ে করবে সেখানেই করো। এই কথা যখন সুলতানা জানতে পারে বা শোনে, সে কিন্তু অনেকটা মন খারাপ করে, মাস্টার সাহেব আর কান্নাকাটি করে, সে কিন্তু বুঝতে দেয় না। অন্যদিকে কিন্তু মোল্লা বড় মোড়লকে কিন্তু বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করে তাদের দুই ভাই যখন তাড়ানোর চেষ্টা করে, সে বলে তোদের জমি তো আমার কাছে, কিভাবে তুই আমার কাছ থেকে তোরা জমি নিবি? সেটা বললাম, যেভাবে হোক দখল আমরা করবই তোমার জমি, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সেই কথাটা বলে হচ্ছে তার ছোট ভাই। অন্যদিকে যখন সোহাগ রতনের বিয়ান, সেই বিয়ান কিন্তু অনেকটা জ্বালাতন করছিল কারণ রতনের সংসার ভাঙার, তখনই কিন্তু সুলতানা এসে বলে যে কি ব্যাপার, আমার ভাইয়ের সংসার কি ভাঙানোর চেষ্টা করার কি কারণ? সে বলে এখনই আমার বাড়ি থেকে চলে যাও। এই কথা শোনার পর কিন্তু রতনের বিয়ান কিন্তু রাগ বাগ করে চলে যায় এবং অনেক কথা বলে এবং সে কিন্তু তার বোনকেও বলে আমি এখানে আর থাকবো না। তো বন্ধুরা, অবশ্যই পরবর্তী পর্ব অলরেডি 3 দিন পর আপলোড করা হবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।